কথাটা বল, আমার মেয়ে পালিয়ে গেল কি করে? বল। বাবা জনি, সর্বনাশ হয়ে গেছে। মিলি বাড়ি থেকে পালিয়ে গেছে। ও নিশ্চয়ই শিল্পী শাহেদের কাছে গেছে। হ্যাঁ জনি, হ্যাঁ, আমি শাহেদের বাড়িতে ফোন করেছিলাম। ও বাড়ির চাকরানি বলেছে মিলি শাহেদকে নিয়ে বাংলা বস্তিতে মাসুদের কাছে গেছে। মাসুদ? এই বেবি, থামো থামো। ওই যে গেল, ওই মাসুদ। মাসুদ ভাইয়া, না না, আমি কারো ভাই না। হ্যাঁ ভাইয়া, ড্যাডির মুখে শুনেছি তুমি আমার ভাই। না না, আমি কারো ভাই না, আমি কারো ভাই হতে পারি না। আজ আর মিথ্যে অভিমান করে থেকো না মাসুদ, তুমি আমারও ফুফাতো ভাই। হ্যাঁ ভাইয়া, আমার মা ওই জনের সাথে আমাকে জোর করে বিয়ে দিতে চায়। আমি সাহেবকে ভালোবাসি, ওকে নিয়ে তোমার কাছে ছুটে এসেছি। তুমি আমাদের বাঁচাও ভাইয়া, তুমি আমাদের বাঁচাও। মাসুদের বাপ তুলে গালাগালি করবি না, তোদের অনেক অত্যাচার আমি সহ্য করেছি। তোরা এই হারামির বাচ্চাকে শিক্ষা দিয়ে দে। না, আর কারো গায়ে হাত তুলব না। যে কাজ আমি ছেড়ে দিয়েছি সে কাজ আমাকে দিয়ে করাস নে জনি। বল মাসুদ কোথায়? বল মাসুদ কোথায়? জানি না। বল মাসুদ কোথায়? বল বল মাসুদ মিলিকে নিয়ে কোথায় পালিয়ে গেছে? বল মাসুদ কোথায়? ভয় লাগে, আমার মামারে তোমরা মাইরো। জনি, মাসুদ তোর মিলি আর শাহেদ কিনে কাজী অফিসে গেছে। কি কাজীর অফিসে গেছে? না না, এ বিয়ে আমার পক্ষে পড়ানো সম্ভব না। এই কাজী সাহেব, এই বিয়ে আপনাকে পড়াতেই হবে। ঠিক আছে ঠিক আছে, আপনারা বসুন। আপনার বাবার নাম? আব্দুর রহমান। বাবার নাম? মরহুম আকবর শেঠ। তোরা এখানে কি চাস? মাসুদ, তোর এত বড় সাহস, তুই আমার বাগদত্তা মিলিকে শাহেদের হাতে তুলে দিচ্ছিস? আজ আমি তোর জান কেড়ে নেব, আমি তোর জান কেড়ে নেব। জানি জান কেড়ে নেওয়া মালিক হলো আল্লাহ। তোরা এখান থেকে চলে যা। এই মিলিকে উঠে নিয়ে আয়।
মাসুদ, বাবা মাসুদ! আপনাদের মধ্যে একজন সাক্ষী প্রয়োজন। মাসুদ, মাসুদ, তাড়াতাড়ি আসুন। মাসুদ, তুই যা, আমি ঠেকাচ্ছি। যা বাবা, যা। আমি বেঁচে থাকতে তোর মতো লম্পটের সাথে আমার মিলির বিয়ে হতে পারে না। মাসুদ!